আপনার কি মনে হয় যে নির্বাচন নিয়ে কোনো রকমের হওয়া না হওয়া যদি অনেক আলোচনা শোনা যাচ্ছে, বাট তর্ক বিতর্ক একটা রিউমার যদি শব্দ ব্যবহার করি, আপনার কি মনে হয় যে এগুলো আসলেই মানে হয়তোবা সত্যি হবে বা উড়ে যাবে? জামাত চাচ্ছে না যে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দিনক্ষণ ঠিক করেছেন ওই তারিখে নির্বাচনটা হোক। তারা দিনক্ষণ আরও পিছাচ্ছে কারণ তাদের কোনো সিট তাদের কনফার্ম নাই। তাদের আপনার 300 আসনের তাদের প্রতিদ্বন্দ্বী দেওয়ার কথা বলেন যে দিতে পারবে না। এই যে এনসিপি, আমি শুনতে পেলাম যে এনসিপি একটা মিটিংয়ে বসেছে যে 10টা আসনে তাদের যে সিলেক্টেড যে এমপি ক্যান্ডিডেট দিবে, 10টা আসনে সিলেক্টেড এমপি ক্যান্ডিডেটের নাম তারা লিখতে পারে নাই, তাদের প্রিপারেশন নাই। আমরা তো আমাদের বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা দেশ পরিচালনা করেছি, আমাদের নেত্রী দেশ পরিচালনা করেছেন 3 বার। আমাদের যে অভিজ্ঞতা দেশ চালানোর যে আমাদের যে চিন্তাধারা এই চিন্তাধারা কিন্তু তাদের নাই, তাদের কিন্তু গোছানো নাই। তাদের গোছানোর জন্য তারা সময় কিল করছে যেন এটা 2-4 বছর 5 বছর আরও ডিলে হোক, তারপর তারা সুন্দর করে তৈরি করে তারপর তারা নির্বাচনে যাবে। তাদের তো কোনো নেতাকর্মীরা গুম হয় নাই, গুম হয়েছে আমাদের নেতাকর্মীরা, খুন হয়েছে আমাদের নেতাকর্মীরা। এই যে স্বৈরাচারী সরকারের আন্দোলন করতে গিয়ে যদি কোনো দল বিসর্জন দিয়ে থাকে, একমাত্র জাতীয়তাবাদী দল বিসর্জন দিয়েছে। অসংখ্য নেতাকর্মীরা আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের 60 লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। এই এত কিছুর বিসর্জনের পর সাধারণ মানুষ কিন্তু বিএনপিকে চায়। আপনি দেখেন এই যে স্বৈরাচারী সরকার যাওয়ার পর মানুষ কোথায় গিয়েছে? থানা নাই, পুলিশ নাই, একেবারে মানে আইন শৃঙ্খলাবিহীন একটি রাষ্ট্র পরিচালনা হলো কতদিন। এই সবগুলি কিন্তু জাতীয়তাবাদী দল এই নেতাকর্মীরাই কিন্তু মানুষের পাশে থেকে সুন্দর একটা বাংলাদেশ এখন এই মুহূর্তে তৈরি করে দিয়ে গেছে। আপনার কি মনে হয় যে যেটা আমরা হয়তো 16-17 বছর পারিনি, আমরা আপনার ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টটা আরও উপরে লেভেলে, সবগুলোকে তো সহজ সমাধান করা যায় না, কিছু জায়গায় আছে একটু ডেভেলপ দরকার, কিছু জায়গায় আছে অনেক ডেভেলপ দরকার। আপনার ক্ষমতায় আসলে কি 5 বছরের মধ্যে সেই জায়গাগুলোকে নির্ণয় করে সঠিক ইউটিলাইজেশন করতে পারবেন? মানে স্পোর্টসটাকে একটু এই জরাজীর্ণতা ছেড়ে একটু 5 বছরে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা? অবশ্যই আমি মনে করি 1972 সালে বাফুফে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে 4 বছর পর কিন্তু ফিফাতে তারা অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশে ফুটবল কিন্তু অতটা ডেভেলপ হয় নাই। মাঝখানে 90 দশকে কিছুটা ডেভেলপ হয়েছিল যখন আমরা কি বলে যে আহ্বানী মোহাম্মডান ব্রাদার্স খেলাগুলি দেখতাম। এখন কিন্তু ওই আকর্ষণটা ফুটবলের প্রতি নাই, ক্রিকেটের দিকে চলে গেছে। তো এই ফুটবলে অনেকটা ডাউন। আমি মনে করি আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের রাষ্ট্র যেভাবে পরিচালনা করার 31 দফা বাস্তবায়ন করার জন্য বলেছেন এবং এই বাংলাদেশ সুন্দর করে গড়তে পারলে উনি দায়িত্ব পেলেন। আমি মনে করি যে ফুটবল এবং ক্রিকেট মানে ক্রীড়াঙ্গন অঙ্গনে উনি অনেকটু ডেভেলপ করতে পারবেন বলে আমি আশা করি। কি বিষয়টাকে আমি জাস্ট মানে একটু মাস পিপলকে জানানোর জন্য কোন বিষয়টাকে আসলে মূল গুরুত্ব দিবেন, যে যারা রানিং প্লেয়ার তাদেরকে নিয়ে নাকি একদম নতুন তরুণদেরকে যারা কিনা মোটিভেটেড করা যে তোমরা খেলো, আমরা তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা ফ্যাসিলিটিস দিব, তাদেরকে আসলে মূল হাতিয়ার হিসেবে রাখবেন? অবশ্যই রানিং প্লেয়ার এবং নতুনদের তো জায়গা দিতেই হবে, নাহলে আপনি আগাবেন কোত্থেকে। হ্যাঁ, নতুনদের এবং পুরানদের নিয়ে নতুন একটা ক্রীড়াঙ্গন তৈরি করবেন বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন দেশের ক্রীড়াঙ্গন নিয়ে ভবিষ্যতের চিন্তার কথা। একটা সঠিক রাজনীতি এবং সঠিক নির্বাচন শেষে দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি আরো আগাবে, দেশের ক্রীড়াঙ্গনটি আরো উচ্চ পর্যায়ে যাবে, বাংলাদেশের পতাকা মান আরো উপরে উঠবে, তেমনটা প্রত্যাশা আমাদের সকলের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে দীপ্ত স্পোর্টস দেখার জন্য। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।